বিকেলের মিষ্টি সোনাঝুরি রোদ, চারিদিকের সবুজ গাছপালা আর হালকা বাতাসের মধ্যে ৮ বছরের ছোট্ট কিউট ছেলে রায়ান পার্কে ফুটবল খেলছিল। রায়ানের পরনে ছিল সুন্দর হালকা সবুজ রঙের একটি পাঞ্জাবি আর মাথায় সাদা গোল টুপি। নিজের মনে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে রায়ানের আজকের বিকেলটা যেন আনন্দে ভরে উঠেছিল। ফুটবলে লাথি মেরে সে পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছিল। সুন্দর এই প্রকৃতির মাঝে খেলাধুলা করতে রায়ান ভীষণ ভালোবাসে। সে মনে মনে ভাবছিল আজকের দিনটি কত চমৎকার। কিন্তু রায়ান জানত না একটু পরেই তার জন্য এমন একটি পরীক্ষা অপেক্ষা করছে যা তার সততা যাচাই করবে। হঠাৎ করেই রায়ানের ফুটবলটি গিয়ে পড়ল একটি সুন্দর বেঞ্চ আর ফুলের ঝোপের পাশে। বলটি আনতে গিয়েই রায়ানের চোখ আটকে গেল ঘাসের উপর। আরে, এটা কি? একটি কালো রঙের চামড়ার মানিব্যাগ পড়ে আছে। রায়ান অবাক হয়ে ফুটবল থামিয়ে মানিব্যাগটি হাতে তুলে নিল এবং কৌতূহলী চোখে দেখতে লাগল। মানিব্যাগটি খুলে রায়ান দেখল ভেতরে অনেক টাকা আর প্রয়োজনীয় কিছু কার্ড রয়েছে। সে চারপাশে তাকাল কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। রায়ানের মনে হল নির্ঘাত কেউ ভুলে তার এই মূল্যবান জিনিসটি এখানে ফেলে গেছেন। এখন রায়ানের কি করা উচিত? রায়ান আর এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড়ে নিজের বাসায় চলে এল। ড্রয়িং রুমে তার বাবা বসেছিলেন। রায়ান তার বাবার সামনে গিয়ে নরম গলায় বলল, বাবা দেখ, পার্কের ঘাসের উপর আমি এই মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছি। এটার ভেতরে অনেক টাকা আছে। রায়ানের কথা শুনে বাবা তার দিকে অত্যন্ত স্নেহের চোখে তাকালেন। বাবা রায়ানের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, মাশাআল্লাহ রায়ান, তুমি এটি লুকিয়ে না রেখে আমার কাছে নিয়ে এসে খুব ভালো করেছ। মনে রেখো বাবা, পরের জিনিস না বলে নেওয়া যেমন পাপ, তেমনি কারো হারিয়ে যাওয়া জিনিস নিজের কাছে রেখে দেওয়াও এক ধরনের আমানতের খেয়ানত। আমাদের এর প্রকৃত মালিককে খুঁজে বের করতে হবে। বাবার কথা শুনে রায়ানের মনটা পরিষ্কার হয়ে গেল। সে বলল, হ্যাঁ বাবা, চলো আমরা এখনই পার্কে গিয়ে মালিককে খুঁজি। রায়ান আর তার বাবা আবারও সেই সবুজ পার্কে ফিরে এলেন। তারা চারপাশের পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটি বেঞ্চে খেয়াল করছিলেন যে কেউ কোনো জিনিস খুঁজছেন কিনা। কিছুদূর যেতেই তারা দেখতে পেলেন পার্কের একটি কাঠের বেঞ্চে একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ দাদু কপালে হাত দিয়ে ভীষণ চিন্তিত মুখে বসে আছেন। তার চোখমুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি বড় কোনো বিপদে পড়েছেন এবং নিজের মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে আফসোস করছেন। রায়ান আর তার বাবা চট করে বুঝতে পারলেন যে এই দাদুটাই মানিব্যাগের আসল মালিক। রায়ান দুই হাতে মানিব্যাগটি শক্ত করে ধরে সেই বৃদ্ধ দাদুর সামনে গিয়ে দাঁড়াল এবং হাসিমুখে ব্যাগটি তার দিকে বাড়িয়ে দিল। মানিব্যাগটি দেখামাত্রই বৃদ্ধ দাদুর চোখ আনন্দের অশ্রুতে ভিজে গেল। বৃদ্ধ দাদু পরম আদরে ছোট্ট রায়ানকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ছিল। তিনি রায়ানের জন্য প্রাণভরে আল্লাহর কাছে দোয়া করলেন। রায়ানের বাবাও একপাশে হাত বেঁধে দাঁড়িয়ে ছেলের এই সততা দেখে গর্বে হাসছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সবসময় সততার শিক্ষা দিয়েছেন। আসুন আমরাও রায়ানের মতো সবসময় সৎ থাকি আর অন্যের আমানত রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।